এখানে কি দেওয়া আছে, consider two physical quantities a and b related to each other as e equals to b minus x square divided by at, where e, x and t have dimension of energy, length and time respectively. The dimension of ab is, তাহলে ab dimension বের করতে বলেছে আমাদের। এখানে a আর এখানে b আছে, এই দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি। তো এবার e equals to b minus x square divided by at, তাহলে আমরা জানি LHS আর RHS দুটো সাইডে ডাইমেনশন সেম হয়, মানে e এর ডাইমেনশন আর b মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই at এটা ডাইমেনশন সেম হবে। তো আমরা জানি e এর ডাইমেনশন কত, ডাইমেনশন অফ e ইকুয়ালস টু এনার্জি ডাইমেনশন হবে ওয়ার্কের সাথে ইকুয়াল। ওয়ার্ক আমরা জানি এফ ডট এস, ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্স আমরা জানি ml t⁻⁻2 ইন্টু এস হচ্ছে এল, তাহলে এম এল স্কোয়ার t⁻²। তাহলে ডাইমেনশন অফ ই হবে এম এল স্কোয়ার t⁻²। তাহলে বি মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এটি, এটা ডাইমেনশন হবে এম এল স্কোয়ার t⁻²। আমরা দেখছি ওপরে এক্স স্কোয়ার বি মাইনাস এক্স স্কোয়ার দেওয়া আছে, তাহলে এক্স স্কোয়ার হচ্ছে লেন্থ তার স্কোয়ার, যেহেতু এক্স ইকুয়ালস টু লেন্থ দেওয়া আছে, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার, এটা ডাইমেনশন হবে এল স্কোয়ারের ইকুয়াল। ঠিক আছে, এল স্কোয়ারের সাথে ইকুয়াল হবে, তাহলে বি তার ডাইমেনশন এল স্কোয়ারের সাথে ইকুয়াল হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি বি এর ডাইমেনশন হচ্ছে এল স্কোয়ার, তাহলে ওপরে এল স্কোয়ার থাকবে, এল স্কোয়ার ডিভাইডেড বাই এটি ইকুয়ালস টু এম এল স্কোয়ার t⁻²। তাহলে এখান থেকে এটি ইকুয়ালস টু এল স্কোয়ার বাই এম এল স্কোয়ার t⁻² আসছে, এল স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে এম ইনভার্স টি স্কোয়ার চলে আসছে। এবার এখান থেকে এ ইকুয়ালস টু এম ইনভার্স টি স্কোয়ার ডিভাইডেড বাই টি মানে হচ্ছে টাইম, তাহলে টি আসছে, তাহলে এম ইনভার্স টি চলে আসছে। এবার আমাদের বলেছে এ বি, তাহলে এ বি এটা ডাইমেনশন কত হবে, এম এ এর সাথে বি এরটা মাল্টিপ্লাই করে দিই, তাহলে এম ইনভার্স টি এল স্কোয়ার এটা আসছে এ বি ডাইমেনশন, তাহলে এটাই হবে কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ।